নমস্কার বন্ধুরা, মমস কিচেন ব্লগ থেকে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ তো একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, বিউলির ডালের রেসিপি। সেই বিউলির ডালের রেসিপি কিভাবে বানাবো আপনারা পুরোটাই দেখতে থাকবেন, স্টেপ বাই স্টেপ দেখতে থাকবেন। আশা করি খুবই ভালো লাগবে। আসুন বন্ধুরা, আমার সাথেই আসুন। দাদা তো বিউলির ডাল নিয়ে এসছে, আর বর্ষার জল পেয়ে ছোট্ট বেল গাছটা কত সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। আসুন আমাদের সাথে, আসুন কিভাবে বিউলির ডালটা বানাবো সেটাই আপনাদেরকে দেখাবো। আপনাদের তো বললাম যে বিউলির ডাল আপনাদের সাথে শেয়ার করব রেসিপিটা, কিন্তু অনেক কিছু ডাল খেয়েছেন, মুগ ডাল, মুসুরির ডাল, ছোলার ডাল, মটর ডাল, তারপরে হচ্ছে অরহর ডাল, কিন্তু এই ডাল খেলে তো একদম পেট ঠান্ডা হয়ে যায় আর দারুণ মুখরোচক। সেই জন্য 250 গ্রাম বিউলির ডাল নিয়েছি। এই ডালটা ভালো করে কচলে কচলে ধুয়ে নেব। এবার ভালো করে কচলে কচলে 2-3 বার ধুয়ে নেব। যতবার গাঁজা বেরোবো ততবার দেবো। এই যে গাঁজাটা ফেলে দিলে, এতে তো মেডিসিন দেওয়া থাকে, গাঁজাটা ফেলে দিলে ডালের তবেই টেস্ট হয়। যত ধোবো ততই ফ্রেশ হয়ে যাবে। এবার এই জলটা ফেলে দেবো। আর একবার ভালো করে ফ্রেশ করে ধুয়ে নেব। ফ্রেশ তো হয়েই গেছে, এবার জলটা ভালো করে ফেলে দেব। একদম ফ্রেশ হয়ে গেছে 2-3 বার ধুতে। এবার এই জলটাও ফেলে দেব, এই জলটাও নেব না। আপনারা কড়াইতেও সিদ্ধ করতে পারেন, কুকারেও সিদ্ধ করতে পারেন। কুকারে সিদ্ধ করলে একটু তাড়াতাড়ি হয়, কিন্তু অনেক প্রসেস আছে কুকারে সিদ্ধ করার, আর কড়াইতে সিদ্ধ করলে অনেকটা টাইম যায়। সেই জন্য আমি আজ কুকারে সিদ্ধ করার প্রসেসটা দেখিয়ে দেব। যেহেতু 250 গ্রাম জল, সেহেতু 250 গ্রাম জলও দেব না। দেখুন কতটা জল দিচ্ছি, দেখে নিন। আর বেশি জল দেব না, ঠিক এই পজিশনে জল দেব। বেশি জল দিলে একদম কুকার থেকে বেরিয়ে যাবে আর ফ্যান হয়ে যাবে একদম। কিন্তু এই অল্পই জল দিলে ভালোভাবে সিদ্ধ হবে আর এগুলো একটু গোটা গোটা হয়ে থাকবে, তবেই টেস্টি হবে। কুকারের ঢাকা তো নিয়েই নিলাম, কিন্তু এটা সরাসরি এখানে লাগাবো না। কুকারের ঢাকা লাগানোর আগে এইটা যেটা সিটিটা খুলে নেব, নিয়ে এটা ফুঁ দেবো। ফুঁ দিলে এখানে যখন হাতের তালুতে যখন হাওয়া লাগবে, তখন জানবেন এটা পুরো ক্লিয়ার, সিটি পড়তে কোনো অসুবিধা হবে না। সব সময় ওইভাবেই করবেন, দেখবেন বিপদ থেকে মুক্ত হবে। এবার হাই ফ্লেমে দিয়ে দিয়েছি, 3 বার থেকে 4 বার সিটি পড়বে, তারপর একদম সিটি বের করবো না, রেখে দেব। 5-7 মিনিট পর আপনাদের সাথে ফিরে আসছি। কোথাও যাবেন না, এই সুন্দর ডেলিশিয়াস রেসিপি আপনাদের উপহার দেব। 10 মিনিট পর ফিরে আসছি। ওদিকে তো নিভু আছে, একটুখানি বসিয়ে রেখে অফ করে দিয়ে গেছিলাম। ভিতরে চু চু করে আওয়াজ হচ্ছে, চু চু করে ভিতরে তো চু চু করে আওয়াজ হচ্ছে একটা। আস্তে আস্তে সিটিটা বসছে। এবার দেখি কি কন্ডিশন। বাবা একটা কড়ার একটা খুন্তি দিয়ে যাও তো। হ্যাঁ, যাচ্ছি। এদিকে তো সিটিটা বসেই গেছে, আর এবার এদিকে কড়াতে গরম জল করে নিচ্ছি। একেবারে সিটিটা খুলে দেবেন না, তাহলে একদম সেই ঘরের চালে উঠেই যাবে, কিন্তু ছাদে উঠে চলে যাবে। দেখুন কত সুন্দর গোটা গোটা আছে, অথচ সব সফট হয়ে সিদ্ধ হয়ে গেছে।
ঠিক পরিমাণ মতো জল দেবেন, তবেই এটা ঠিক হবে, না হলে কিন্তু একদম গলে ফ্যান হয়ে যাবে, খেতে ভালো হবে না। এবার এই কুকারের মধ্যে নুন, পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো আর দুটো বাতাসা দিয়ে ভালো করে মিক্সড করব। এতে কিন্তু গুঁড়ো লঙ্কা দেবেন না, গুঁড়ো লঙ্কা দিলে কিন্তু কোনো টেস্ট আসবে না, একদম খেতে ভালোও লাগবে না। দেখুন কত সুন্দর ঘেটে গেছে, অথচ গোটা গোটা হয়ে আছে। এবার এর মধ্যে পরিমাণ মতো গরম জল অ্যাড করব। খুব পাতলা করবেন না, বিউলির ডাল খুব পাতলা করলে টেস্টফুল হয় না, একটু ঘন ঘন খেতেই লাগে। এবার একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। সব গুছিয়ে নিয়েছি, কড়া তো গরম হয়ে গেছে। এবার এর আসল মশলা হচ্ছে মৌরি বাটা। মৌরি বাটা দিলেই তবেই বিউলির ডাল টেস্ট আসবে, আর কিছুটা আদা বাটা। কড়াতে তো তেল দিয়েই দিয়েছি, তেলটা টুকবুক টুকবুক করে ফুটছে। এবার এর মধ্যে 3টে শুকনো লঙ্কা 2 টুকরো করে দিয়ে দিচ্ছি, 3টে তেজপাতা, সামান্য পরিমাণে 5 ফোড়ন। শুকনো লঙ্কা তেজপাতা তো লাল লাল করে ভাজা হয়ে গেছে, দারুণ ফ্লেভার বেরিয়েছে। এবার এর মধ্যে সামান্য, ওদিকে যে নুন দিয়েই দিয়েছিলাম, একটু নুন অ্যাড করব। এবার এই মৌরি বাটাটা এর মধ্যে ছেড়ে দেব, আর সামান্য আদা বাটা। এবার এই মশলার মধ্যে কুচনো টমেটোটা দিয়ে দিচ্ছি, দিয়ে আরো 2-4 মিনিট নাড়তে থাকবো। সব মশলা তো ভাজা হয়েই গেছে, তেল ছেড়ে গেছে, টমেটো গুলো সব সফট হয়ে গেছে। এবার ডালটা এর মধ্যে সাঁতাল দিয়ে দেবো। বিউলির ডাল তো সাঁতাল দিয়েই দিলাম, সাঁতালের পরে যে একটা দারুণ ফ্লেভার বেরোয়, একদম মানে পুরো ঘর একদম ছড়িয়ে গেছে। সেই জন্য মানে অলি, মানে আমার ছোট বৌমা, এর নাম অলি, আর আপনাদের দাদা ছুটে ছুটে চলে এসছে, বলে কি সেন্ট বেরোচ্ছে এত। মৌরির একটা আলাদা ফ্লেভার, ঘি আর ইয়েতে আদার একটা আলাদা ফ্লেভার, সবকিছু একদম মিলেমিশে যেন একদম রান্নাঘর গন্ধে মম করছে, একদম গন্ধ করছে। বাবা খালি বলছে কখন হবে, কখন বসবে খেতে। শুধু দাদা কি বলবে বলুন তো, দাদা বলবে পেট ঠান্ডা হয়। এদিকে যে মন ভরে যায় সেটা বলে না, শুধু বলবে খুব পেট ঠান্ডা হয়। রিনা বানাতে পারো না, বানাতে পারো না। বিউলির ডাল একটু কঠিন ব্যাপার, অনেক ধৈর্য ধরে বানাতে হয়, সিদ্ধ করতে লাগে, না হলে তো প্রত্যেক দিনই বানানো যায়। কঠিন জিনিস মোটামুটি খেতে ভালো লাগে, কিন্তু খুব ধৈর্য ধরে বানাচ্ছি, সময় লাগে, অনেকটা ধৈর্য ধরে বানাতে লাগে, কিন্তু টেস্টফুলের জন্য আপনাদের সাথে রেসিপিটাও শেয়ার করবো বলেই বানালাম। টেস্ট করো, কালারটা সুন্দর, হেভি হেভি, হাতে লেগে যাবে খুবই। দারুণ হয়েছে।
এই যে কিছুটা গোটা গোটা কিন্তু সফট, আর কিছুটা ঘেটে গেছে, এই রকম হলেই তবেই টেস্টফুল হবে। আপনারা একদম যখন সিটি দেবেন একদম ঘেটে করবেন না, ঠিক এই পজিশানেই রেখে দেবেন। দেখুন কত সুন্দর গোটা গোটা আর পাতলা। সাথে তো বিউলির ডালের রেসিপি শেয়ার করলাম, আমি ঠিক যেভাবে বানালাম, যে প্রসেসে বানালাম ঠিক সেইভাবেই বানিয়ে খাবেন, দেখবেন দুপুরবেলা একদম জমে যাবে একদম। তার সাথে একটু শুধু আলু ভাতে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে কোনো এক নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার, ধন্যবাদ।